আসসালামু আলাইকুম সবাইকে। গরুর মাংসের সাদা ভুনা। এটা শুনলে অনেকেই চিন্তা করে এই গরুর মাংসের সাদা ভুনাটা করতে অনেক ঝামেলা, অনেক মশলা লাগে, অনেক কিছু প্রয়োজন পড়ে। আসলে এমন কিছুই না। হাতে গোনা কয়েকটা উপকরণ থাকলেই এই সাদা ভুনাটা আপনারা বাসায় তৈরি করতে পারেন। আর এটার টেস্ট এতটাই ভালো আসে যে আপনার যেকোনো গরুর মাংসের তুলনায় এটা একবার খেলে বারবারই খেতে মন চায়। তো চলুন দেখা যাক আমি কতটা সাধারণ মশলা এখানে নিয়েছি। তো এখানে ১ কেজির একটু কম হবে গরুর মাংস নিয়েছি। আমি এখানে সবকিছু ১ চামচ পরিমাণে নিয়েছি। পোস্তদানা ১ চামচ, বাদাম আছে ১ চামচ, জয়ফলের অর্ধেকটা আছে, গরম মসলায় দারচিনি, এলাচি, লং আর মিষ্টি জিরা নিয়েছি আর জয়িত্রী নিয়েছি। এটা একটু পরিমাণ মতো নিয়ে নিবেন আপনারা। আর এখানে সাদা কালো গোলমরিচ ১ চামচের নিয়েছি ২ টা মিক্স করে। আর সবগুলি বাটা এখানে মশলা নিয়েছি। এই মশলাগুলি আমি বেটে নিয়েছি পানি দিয়ে পাটায়। এখানে দিয়ে দিচ্ছি ২.৫ চামচ পরিমাণে আদা আর রসুন বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার সাথে সামান্য কিছু কালো গোলমরিচ, একদমই সামান্য পরিমাণে। আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি ৮-৯টা কাঁচামরিচ। আর এখানে আমি কোনো শুকনা মরিচ ব্যবহার করব না, এই ঝালটা সম্পূর্ণ কাঁচামরিচেরই হবে। আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আমি 1/2 কাপ পরিমাণে দিয়েছি। আর পেঁয়াজও দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের একটু বেশি হবে। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর দিয়ে দিচ্ছি টক দই। আর টক দই না থাকলে আমি গুঁড়া দুধের ভিতরে লেবু দিয়ে আমি টক দই বানিয়ে দিয়ে দিয়েছি। আর মরিচটা কিন্তু ভীষণ ঝাল, আপনারা চাইলে এখানে শুকনা গুঁড়া মরিচের গুঁড়াও দিতে পারেন, কিন্তু এটা কাঁচা মরিচের স্বাদটা খুবই ভালো আসে। আর এটা অসম্ভব পরিমাণে ঝাল হয়, যারা কম খেতে চান তারা কম দিবেন। তো আমি কিন্তু চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি আর কোনো প্রকারের পানি এখানে অ্যাড করিনি। অলরেডি দেখুন একদমই গলে এসেছে পেঁয়াজটা, একদমই নরম হয়ে এসেছে। আমি একদম লো মিডিয়ামে এটা রান্না করব, পানি ছাড়াই এটা রান্না করব। চুলার আঁচটা একদম কমিয়ে, আর এখানে অন্য বাড়তি কোনো মশলা অ্যাড করব না। এই যে দেখুন কতটা সুন্দর হয়ে গিয়েছে আমার। এখানে ১ থেকে সোয়া ১ ঘন্টা বা ১.৫ ঘন্টার ভিতরে হয়ে গিয়েছে, যেহেতু অল্প পরিমাণে মাংস আর পানিও আমি ইউজ করিনি, এর জন্য চুলার আঁচটা কমিয়ে আমি বসে রেখেছিলাম। আর এই তো হয়ে গিয়েছে, আমি পরিবেশনও করে নিয়েছি। তো সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা লাইক দিবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।